গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল ছাড় দিব না। সংসদের বাইরে এবং ভিতরে গত অধিবেশনে জুলাই সনদ এবং তার পরবর্তীতে গণভোট নিয়ে অনেক কথা হয়েছে, আপনাদেরকে আমরা বলেছিলাম। আমাদের কথা ছিল জনগণ গণভোটে যে রায়টা দিয়েছে এর পরিপূর্ণ বাস্তবায়ন দেখতে চায়, কিন্তু সরকার সেই গণভোটের রায়কে পাশ কাটিয়ে বারবার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং আমরা দেখলাম সংস্কার পরিষদে তারা যোগ না দিয়ে নতুন একটা বিকল্প পন্থায় তাদের নতুন ইচ্ছামতো তাদের সংবিধান একটা সংশোধন করার চেষ্টা করছে। সেই লক্ষ্যে তারা সংবিধান সংশোধন কমিটি করেছে একটা। এই বিষয়টা জনগণের সাথে আমরাও হতাশ। আমরা বলেছি গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল ছাড় দেব না। সংসদের বাইরে এবং ভিতরে আমরা এই ব্যাপারে ভূমিকা রাখব, গঠনমূলক ভূমিকা রাখব এবং জনগণকে সাথে নিয়ে এটার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলব। আরও কয়েকটা বিষয় আপনাদের সাথে উল্লেখ করতে চাই, আমরা আপনাদের কাছে উল্লেখ করতে চাই। সেটা হলো সংসদকে কার্যকর করতে হলে আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে, আইন প্রণয়নের যে প্রক্রিয়াগুলো রয়েছে, এক্ষেত্রে সংসদের ভূমিকাকে অগ্রাধিকার দিতে হবে। আমরা আজকে একটা যে বিষয়টা আপনারা দেখেছেন আমরা উত্থাপন করেছি, একটা বিল এসেছে। এই বিলে 4টি আইনকে রহিত করা হয়েছে, 2টা সরকারি প্রতিষ্ঠানকে বিলুপ্ত করা হয়েছে। আমরা দেখেছি এই আইনটি মন্ত্রিসভায় গিয়েছে, মন্ত্রিসভায় 2বার ফেরত দিয়ে তারপরে 9 জুলাই এটা পাশ করা হয়েছে। মন্ত্রিসভায় যদি এত বিস্তারিত এটা আলাপ হতে পারে, গণতন্ত্রের যেই দাবি, গণতন্ত্রের যে স্পিরিট, সেটা অনুযায়ী সংসদেও এটার বিস্তারিত আলাপ করার দাবি রাখে। ওনারা সংসদে আজকেই বিলটি উত্থাপন করেছে, বিলটি জমা দিয়েছেন, আজকে এটা উত্থাপন হয়েছে। 77 বিধিতে বলা হয়েছে 3 দিন আগে আমাদেরকে সমস্ত কাগজপত্র দিতে হবে। স্পিকারের সেক্ষেত্রে এখতিয়ার রয়েছে এই 3 দিনের বিষয়টিকে তিনি যদি প্রয়োজন মনে করেন তাহলে এটাকে তিনি খণ্ডন করতে পারেন, এটাকে বাদ দিতে পারেন। একদিনে দিনে দিনে বিলের কাগজপত্র দেওয়ার বিধান রয়েছে, কিন্তু এইটাকেই সরকার এবং নিয়ম বানিয়ে ফেলছে। সকল বিলই দেখছি আমরা অত্যন্ত পাস করা হচ্ছে। আমাদেরকে আইন প্রণেতা হিসাবে আমরা সংসদের সকল বিলগুলা, সংসদে উত্থাপিত সকল বিলগুলা আমাদের যে দায়িত্ব রয়েছে, বিরোধী দলের নেতা বলেছেন দায়িত্ব, যে এই বিলগুলো আমরা পুঙ্খানুপুঙ্খরূপে দেখব, এর মধ্যে কোনো যদি সমস্যা থাকে এগুলো আমরা সংসদে উত্থাপন করব, এগুলো ধরিয়ে দেব। আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে না। আমরা সেই কথাই তুলে ধরেছিলাম। আজকে বিলটা যে তড়িঘড়ি করে পাশ করা হলো, এটার ব্যাপারে আমরা বলেছি আমাদের দফাওয়ারি সংশোধন দেওয়ার অনেকগুলো সুযোগ ছিল। কার্যপ্রণালী বিধি 83 বিধিতে এই সুযোগ আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু এক বৈঠকে সকল কিছু বাইপাস করে যখন পাশ করা হলো, আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। আমরা মনে করি আইন প্রণেতা হিসাবে আমাদের অধিকার এখানে লঙ্ঘিত হয়েছে, আমাদের দায়িত্ব এখানে ঠিকমতো করে পালন করতে দেওয়া হয় নাই। আমাদের দাবি, যেটা সংসদের বিরোধী দলের নেতা বলেছেন, এটা যে সংসদকে কার্যকর রূপে আইন প্রণয়নের কাজে সম্পৃক্ত করতে হলে এই বিষয়গুলোকে সিরিয়াসলি দেখতে হবে এবং কার্যপ্রণালী বিধি মেনে সংসদ সদস্যদেরকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। ডকুমেন্টগুলো আগে সাপ্লাই করতে হবে, যেই ডকুমেন্টগুলো সাপ্লাই করা দরকার সেই ডকুমেন্টগুলো সাপ্লাই করতে হবে। বিভিন্ন যে স্ট্যান্ডিং কমিটি আছে এইগুলো গঠন করে আইন প্রণয়নের কাজে এই স্ট্যান্ডিং কমিটিগুলোকেও কার্যকর করতে হবে। আমাদের যেটা দায়ের সনদের বিষয়ে, বিষয়ে যেই নতুন সেশনটা আসবে আগামী 2 মাসের মধ্যে ডাকতে হবে। আমরা আশা করি সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে এবং গণভোটের রায়কে পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়ন করবে এবং সংসদকে কার্যকর করবে আইন প্রণয়নের ক্ষেত্রে, আইন প্রণয়নের প্রক্রিয়ার ক্ষেত্রে, এবং বিরোধী দলকে আস্থায় নিয়ে একটি কার্যকর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করবে।